আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান এবং স্বাস্থ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আম্মুর ছাদে চলে আসলাম। আমাদের ছাদের মধ্যে ছোট্ট একটা গার্ডেন। তো আমি আপনাদের দেখাবো এখানে কি কি গাছ আম্মু শখ করে বুনেছে। আসলে আম্মু অনেকই গাছ রসিক মানুষ। সে গাছ বুনতে এবং সেগুলোর পরিচর্যা করতে খুবই পছন্দ করেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো বেলি ফুল। তো আমি সকাল সকাল নামাজ পড়ার পরে ছাদে চলে আসলাম। ছাদে আসতে আমার কাছে খুব ভালো লাগে, খোলা আকাশের নিচে। সামনে ওইটা আমাদের স্কুল, আর এখানে বেলি গাছ। আমি এখান থেকে কতগুলো ফুল ছিঁড়েছি। আম্মু বলেছিল ছাদে যদি আমি যাই তাহলে ফুলগুলো যেন ছিঁড়ে নিয়ে আসি। প্রতিদিন সকালবেলা আম্মু এই বেলি ফুলগুলো ছিঁড়ে ঘরের মধ্যে রেখে দেয়। তো খুব সুন্দর একটা স্মেল। আসলে আমি বেলি ফুলটা অনেক পছন্দ করি। এটা খুবই দারুণ একটা ঘ্রাণ এটার মধ্যে। তো আমি অনেকগুলো বেলি ফুল ছিঁড়েছি। আর এটা হচ্ছে আম চারা। এটার মধ্যে 12 মাস আম হয়। আমগুলো ছিঁড়ে ফেলেছে আম্মু। তো ছাদের মধ্যে টবের বাগানের মধ্যে এই এই আম চারাটা। তারপরে ওই যে একটা ফুল গাছ ভিতরে, এটা ডালিম। মাশাআল্লাহ, ছোট ছোট ডালিম ধরেছে, অনেক ফুলও ফুটেছে যার ডালিমের। এখান থেকে আরো অনেক ডালিম হবে। ওই যে ভিতর দিকেও ডালিম। আর এইটা হচ্ছে লেবু চারা। অনেক লেবু, মাশাআল্লাহ অনেক লেবু ধরে এখানে। অলরেডি আছে এখানে কতগুলো লেবু ধরেছে দেখতে পাচ্ছেন। এই যে আসলে এই গাছটায় যখন লেবু আসে বৃষ্টির সময়, বৃষ্টি পেলে তখন মানে লেবু খেয়ে শেষ করা যায় না, এত লেবু। আম্মু আমাকে সবসময় লেবু পাঠায়। আমি আজকে সকালেও চিয়া সিড দিয়ে এই লেবু গাছের একদম টাটকা লেবু রস দিয়ে খাবো। এটা এত বেশি মজার, লেবুটা স্মেলটা অনেক বেশি সুন্দর। বুঝতে হবে একদম টাটকা গাছ থেকে পাড়া লেবু। আর এখানে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি। আমি বলেছিলাম আম্মু খুব শখ করে এসব চারা গাছ লাগাতে। মাশাআল্লাহ গ্যান্ডারিও হয়েছে, আমি খেয়েছিলাম। গ্যান্ডারিগুলো কিন্তু অনেক মিষ্টি, খুব সুন্দর। মাশাআল্লাহ গ্যান্ডারি ধরেছে। এর আগের গ্যান্ডারিগুলো আমি খেয়েছি। মানে ছাদে টবের মধ্যে যে এভাবে গ্যান্ডারি লাগানো যায় সেটা আমি আগে জানতামই না। আম্মুর হাতে মানে আম্মু যেই গাছই বুনে দেয় সেগুলোই হয়ে যায়। মানে মাশাআল্লাহ আম্মুর হাতের রাইসটা খুবই ভালো। আর এটা হচ্ছে মেহেদি চারা, আম্মু লাগিয়েছিল এটাও। এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। আর এখানে অনেকগুলো পুদিনা চারা রয়েছে। এখান থেকে পুদিনা নিয়ে আম্মু পুদিনা পাতার ভর্তা চাটনি করে, খুব ভালো লাগে খেতে। আজকে সকালেও আম্মু এখান থেকে অনেকগুলো পাতা নিয়ে গেছে, খিচুড়ি দিয়ে আমাদের পুদিনা পাতার চাটনি করে দিবে, সেটা খেতে অনেক বেশি মজার। আর এটা একটা ফুল গাছ মনে হয়, আমি ঠিক জানি না এই গাছটার নাম কি। আর এটা হচ্ছে তুলসী তুলসী গাছ। ছাদের মধ্যে কিংবা বাড়ির আঙিনায় তুলসী গাছ থাকা খুবই ভালো, কারণ এটার মধ্যে অনেক রকমের ঔষধি গুণাগুণ রয়েছে। সকালে যদি খালি পেটে 2টা তুলসী পাতাও খাওয়া যায় তাহলে অনেক রোগ নিরাময় হয়। আলহামদুলিল্লাহ, এজন্য আমি তুলসী গাছটা খুব পছন্দ করি, আম্মুও লাগিয়ে রেখেছে। এই তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের নানি বাড়ি। ওইখানে দেখা যাচ্ছে কবুতরের একটা মামা ওইখানে কবুতর পালে। আসলে আমাদের ছাদ থেকে নানি বাড়িটা দেখা যায়। ছোটবেলায় আমরা কত এখানে একসাথে মজা করেছি সবাই। ওই যে মামার ছাদের বাগানটাও অনেক বড়, মামা এখানে গাছের পরিচর্যা করে। উপরে একটা কলসি লাগিয়ে রেখেছে আম্মু, এখানে পাখিরা এসে থাকে। ছোট্ট একটা গার্ডেন আমাদের ছাদে। তো যারা গাছ প্রেমী, গাছ লাগাতে পছন্দ করেন, তারা অবশ্যই এরকম ছাদের আঙিনায় চারা গাছ লাগিয়েছেন। আর এটা কিন্তু খুব ভালো। আমি সকাল সকাল একদম টাটকা অক্সিজেন নিচ্ছি খোলা আকাশের নিচে। আসলে আমি আম্মুর বাসায় আসলেই ছাদে চলে আসি। আমার কাছে খোলা আকাশের নিচে এরকম সবুজের মধ্যে মানে একটা বাতাস, অক্সিজেন, পিওর অক্সিজেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে।
এখন আমি কিছুক্ষণ থেকেছি। আম্মু সকাল সকাল আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে অনেক রকমের ভর্তা দিয়ে। তো আমি এখন নিচে যাব, সবাই একসাথে খিচুড়ি খাবো। তো আপনারাও সকাল সকাল এরকম খোলামেলা পরিবেশে একটু খোলা আকাশের নিচে অক্সিজেন নেবেন, শ্বাসের ব্যায়াম করবেন, একটু হাঁটাহাঁটি করবেন পারলে। আর মাটির মধ্যে যদি খালি পায়ে হাঁটা যায় সেটা তো অনেক ভালো। নিজের শরীরের যত্ন নিতে হবে। তো আজকে এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।